লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতে যে খবরের দিকে নজর রাখতেই হবে, গতকাল রাত 8:30 থেকে আজ রাত 8:30 24 ঘন্টার ডেডলাইন। 10 দফা দাবিকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকদের যে ডেডলাইন, জুনিয়র ডাক্তারদের সেই ডেডলাইন পার দাবি পূরণে এবার অনশনে বসলেন 6 জুনিয়র ডাক্তার। ডেডলাইন শেষ, আমরণ অনশন। কারণ ডেডলাইন শেষে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন গতকাল জুনিয়র চিকিৎসকরা এবং সেই 24 ঘন্টা পার এবার দাবি পূরণে 6 জন জুনিয়র চিকিৎসক তারা অনশনে বসলেন। অনশনে মেডিকেলের 3 চিকিৎসক, অনশনে এসএসকেএম ও এনআরএস এর 2 ডাক্তার, অনশনে কেপিসির 1 জুনিয়র ডাক্তার। আমরা ঘোষণা করেছিলাম যে 24 ঘন্টা পর হতে আমরা আমরণ অনশনে বসবো এবং আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনশনে বসতে চলেছি। আমরা চিকিৎসা পরিষেবা ফেরত দেব, যেরকম আমরা বলেছিলাম যে গতকাল থেকে আমরা আমাদের সম্পূর্ণ কর্মবিরতি তুলে নিচ্ছি এবং হাসপাতালে কাজে আমরা ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না। আমরা এখন আপাতত প্রথম সারিতে আমরা 6 জন বসছি এবং যতদিন না আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততদিন অবধি আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে। অভিজিৎ, দুটো বিষয় তোমার কাছে জানতে চাইবো। এই যে 6 জন জুনিয়র চিকিৎসক তারা অনশনে বসলেন, এটা কি রিলে অনশন হবে? এবং তারা জানালেন যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হবে ততদিন পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবেন। কতদিন পর্যন্ত, এই প্রশ্নটাও তো আসছে। তমশ্রী, অনির্দিষ্টকালীন অর্থাৎ আমরণ অনশনে বসছেন এই 6 জুনিয়র ডাক্তার। 3 জন মহিলা চিকিৎসক, সম্ভবত 3 মহিলা জুনিয়র ডাক্তার সহ মোট 6 জন জুনিয়র ডাক্তার এই আমরণ অনশন বা অনির্দিষ্টকালীন অনশনে তারা সামিল হচ্ছেন। এবং ধর্মতলার অবস্থান মঞ্চে গতকালই তারা 24 ঘন্টার সময়সীমা দিয়েছিলেন রাজ্য সরকারকে এবং সেই সময়সীমার মধ্যে তাদের যে 10 দফা দাবি, সেই দাবি পূরণ না হলে তারা আমরণ অনশনে বসবেন সেটা তারা জানিয়েছিলেন। এবং সেই অনুযায়ী ঠিক রাত 8:30টার সময় তারা জানালেন যে তারা 6 জন আমরণ অনশনে বসবেন। এবং এই অনশন, গোটা অনশন তারা বলছেন যে এই অনশন প্রক্রিয়া তারা বাধ্য হয়ে করছেন। দিনের পর দিন ধরে তারা রাজপথে আন্দোলন চালাচ্ছেন। কলকাতা সহ গোটা রাজ্য, এমনকি দেশের মধ্যেও বিভিন্ন রাজ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং এখনো পর্যন্ত তাদের নিরাপত্তা, তাদের হুমকি, এই সমস্ত নিয়ে ছাত্র সংসদ ভোট, এই একটা দাবিও সরকার সঠিকভাবে মানেনি। সেই কারণেই তারা বাধ্য হয়েছেন এই ধরনের উৎসবের মরশুমেও এই আমরণ অনশনের মতন কর্মসূচিতে অংশ নিতে। এবং সেই জায়গা থেকেই আজকে থেকেই এই আমরণ অনশন। এবং যারা অনশন করবেন, অর্থাৎ 6 জন অনশনকারী, তারা বাদ দিয়ে বাকি জুনিয়র ডাক্তাররা তারা কাজ করবেন রোস্টার মেনে, অর্থাৎ যে শিফটে তাদের হাসপাতালে কাজ থাকবে সেই শিফটে তারা হাসপাতালে কাজ করবেন। বাকি সময় তারা এই অনশন মঞ্চে এসে অনশনকারীদেরকে মনোবল যোগাবেন। স্লোগান, গান, কবিতা আবৃত্তি, নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান তারা করবেন। তবে কর্মবিরতিতে তারা প্রত্যাহার করেছেন গতকাল, সেইটাতে তারা অনড় থাকছেন। অর্থাৎ রোগী পরিষেবা বিঘ্নিত না করে তারা এই দাবির ভিত্তিতে, 10 দফা দাবির ভিত্তিতে তারা এই আমরণ অনশন করবেন এবং গোটা অনশন প্রক্রিয়াটা যাতে স্বচ্ছ থাকে তার জন্য। অভিজিৎ, সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। ডেডলাইন শেষে আমরণ অনশন এবং স্বচ্ছতা বজায় অনশনের লাইভ স্ট্রিমিং। কাজে ফিরলেও খাবারে না খাওয়ার ঘোষণা জুনিয়র ডাক্তারদের এবং কাজে ফিরলেও খাবার খাবেন না চিকিৎসকরা। দাবি পূরণ না হলে ডাক্তারদের অনশন চলবে এবং স্বচ্ছতা বজায় অনশনের লাইভ স্ট্রিমিং করবেন তারা। অনশনের প্রশ্ন সম্পূর্ণ স্বচ্ছতা নিজেরা বজায় রেখে চলবো। তার জন্য আমরা নিজেরা এই আমাদের অনশন মঞ্চে আমরা সিসিটিভি বসাবো এবং সেই সিসিটিভি আমরা মানুষের কাছে ওপেন করে দেবো। তারা দেখবেন যে আমরা বসে আছি, আমরা গান করছি, আমরা কথা বলছি, সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। এটি আমরা জনসমক্ষে তুলে ধরবো। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অভিজিৎ রয়েছে। অভিজিৎ, এই যে তারা জানিয়ে দিলেন তারা সিসি ক্যামেরা বসাবেন, সবার জন্য তারা লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করছেন, কিন্তু কেন?
দেখো এই অনশন নিয়ে বা তাদের রাজনৈতিক এই যে আন্দোলনের প্রস্তুতি এগুলোকে নিয়ে যাতে কোনো রকম অপপ্রচার না হয়, আজকে সকাল থেকেই তারা এখানে বারবার করে এই অবস্থানকারী জুনিয়র ডাক্তাররা তারা ঘোষণা করছিলেন যে এই অবস্থান মঞ্চে যেন কেউ বাইরে থেকে কোনো খাবার না নিয়ে আসে বা কেউ যেন এখানে খাবার না খান। অনশন কর্মসূচি তারা করছেন, এই আমরণ অনশন কর্মসূচিতে যাতে কোনো রকম এখানে অপপ্রচার না চালানো যায় তার জন্য স্বচ্ছতা বজায় রাখানোর জন্যই তারা এখানে ক্লোজ সার্কিট ক্যামেরা বসাচ্ছেন এবং গোটা অনশন এই আমরণ অনশন কর্মসূচি তারা সরাসরি সম্প্রচার করবেন, অর্থাৎ লাইভ স্ট্রিমিং করবেন, যাতে কেউ কোন রকম তাদের বিরুদ্ধে আঙুল তুলতে না পারে, এমনটাই আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা বলছেন। কারণ অতীতে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান বিক্ষোভ হয়েছিল সেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সমালোচনা হয়েছিল যে সেখানে উৎসব হচ্ছে, সেখানে খাদ্য মেলা হচ্ছে এবং এই ধরনের যদি অভিযোগের যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য তারা এই লাইভ স্ট্রিমিং করছেন, অর্থাৎ ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে তারা সরাসরি সম্প্রচার করছেন। স্বচ্ছতা বজায় তাদের এই লাইভ স্ট্রিমিং হবে এমনটাই জানিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা। এবার উত্তরবঙ্গ মেডিকেলের দিকে নজর রাখবো, কারণ জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকদের যে বৈঠকের পর জুনিয়র চিকিৎসকরা তারা জানিয়ে দিয়েছিলেন যে তারা কর্মবিরতি জারি রাখলেন। আজ জিবি বৈঠক হয় জুনিয়র চিকিৎসকদের, আর সেই জিবি বৈঠকের পর তারা জানালেন কর্মবিরতি তারা তুলছেন, সোমবার থেকে কাজে ফিরছেন জুনিয়র চিকিৎসকরা। তবে তারা কাল থেকে প্রতীকী তারা অনশন করবেন এমনটাও জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সরাসরি চলে যাব, পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, কতজন চিকিৎসক তারা অনশনে বসছেন এবং এই অনশনও কি রিলে অনশন হবে? দেখো, এখানেও উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারাও আমরণ অনশনে বসে এবং কাল তার সূচনা হবে প্রতীকী অনশনের মধ্য দিয়ে, যেখানে 17 জন জুনিয়র চিকিৎসক তারা কাল অনশন মঞ্চে বসবেন এবং পরশু অর্থাৎ সোমবার থেকে 1 অথবা 2 জন চিকিৎসক তারা কিন্তু এই আমরণ অনশন চালিয়ে যাবেন। অর্থাৎ যে আরজি করের যে বিচারের দাবি তো রয়েছে, পাশাপাশি যে 10 দফা দাবিতে তাদের আন্দোলন চলছিল, সেই আন্দোলন কিন্তু এবার অন্য প্ল্যাটফর্মে অর্থাৎ এই অনশন মঞ্চের দিকে নিয়ে গেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা। কালই সকাল 10টা থেকে তাদের এই অনশন শুরু হবে। কাল প্রতীকী অনশন হিসেবে যে 17 জন চিকিৎসক মঞ্চে থাকবেন, কিন্তু পরদিন সকাল 10টা অর্থাৎ সোমবার সকাল 10টা থেকে 1 অথবা 2 জন জুনিয়র চিকিৎসক তারা এই আমরণ অনশন চালিয়ে যাবেন যতদিন না তাদের দাবিগুলো মিটছে। এটা গেল তাদের আন্দোলনের সেকেন্ড ফেজ। কিন্তু 58 দিন ধরে যে উত্তরবঙ্গ মেডিকেলে জুনিয়র চিকিৎসকরা যে কর্মবিরতি চালিয়ে আসছিলেন তা কিন্তু তারা প্রত্যাহার করেন। অর্থাৎ উৎসবের দুর্গাপূজার আগে উত্তরের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু একটা স্বস্তির হাওয়া। এই 58 দিন যারা কর্মবিরতি চালিয়ে আসছেন তারা কিন্তু তা প্রত্যাহার করে নিচ্ছেন। কাল যেহেতু রোববার, সোমবার থেকে তারা কিন্তু কাজে যোগ দিবেন। অর্থাৎ আবারও আউটডোরে দেখা যাবে জুনিয়র চিকিৎসকদের এবং অন্যান্য পরিষেবা, যাতে রোগী পরিষেবা যাতে স্বাভাবিক থাকে, পুজোর সময় যাতে স্বাভাবিক পরিষেবা থাকে তেমনটাই কিন্তু তারা রাখবেন, এমনটা জানালেন জুনিয়র চিকিৎসকরা। এবং বেশ পার্থ, অফিসিয়ালি কর্মবিরতি তুলছি এবং অল্টারনেটিভ একটা ওয়ে, যেটা হচ্ছে আমাদের একটা অবস্থান মঞ্চ করে সেইখান থেকে আমরা কিন্তু হাঙ্গার স্ট্রাইকের পথে যাচ্ছি। কালকে সকাল 10টা থেকে আমাদের হাঙ্গার স্ট্রাইক করা শুরু হবে। প্রথম দিন আমাদের 17 জন পিজিটি মিলে আমরা সবাই একটা প্রতীকী হাঙ্গার স্ট্রাইক করব। তারপর একজন আমাদের হাঙ্গার স্ট্রাইকে যিনি মেন হাঙ্গার স্ট্রাইক করছেন তিনি সেটা কন্টিনিউ করবেন। সোমবার থেকে আমরা কর্মবিরতি তুলে নিচ্ছি। আমরা আউটডোরে পরিষেবা দেবো। আমরা সমস্ত রকম ইলেকট্রিক ওটিও এখন থেকে চালু করবো, যেখানে জুনিয়র রেসিডেন্টরা অংশগ্রহণ করবে।